বনী ইসরাইলের এক বৃদ্ধ তিনি মৃত্যুর পূর্বে তার সন্তানদেরকে ওসিয়ত করলেন যে আমি মৃত্যুর পরে আমাকে তোমরা পুড়িয়ে সাগরে ভাসিয়ে দিও, ছাই করে সাগরে ভাসিয়ে দিও। মৃত্যুর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বান্দাকে জিজ্ঞেস করছে, তুমি এমনটা কেন করলে? তখন সেই বান্দা বলে, রব, আপনার আযাবের ভয়ে করেছি। আমি তো কত গুনাহ করেছি, কত খারাপ কাজ করেছি। পুড়ে ছাই হয়ে যাওয়ার পরে হয়তো আমি আর আপনার আযাবের সম্মুখীন হব না, সেই জন্যই আমি নিজেকে পুড়িয়ে ফেলেছি। সে ওসিয়ত করে গেছে আমার সন্তানদেরকে। তখন দয়াময় রব বলছে, বান্দা, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, যাও। সুবহানাল্লাহ। কত সুন্দর একটি হাদিসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসার দৃষ্টান্ত ফুটে উঠেছে। এরপরেও আমরা না পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের সমস্ত বিষয় শেয়ার করতে, না পারি তার জন্য আমাদের ভালোবাসা প্রকাশ করতে, না পারি তাকে ভালোবাসতে, না পারি তার কদমে আমাদের সমস্ত কষ্টগুলো নিবেদন করতে, না পারি তার জন্য অঝোর ধারায় কাঁদতে। শয়তান আমাদেরকে অনেকভাবে ধোঁকা দিবে, অনেকভাবে আমাদেরকে পথভ্রষ্ট করবে, কিন্তু আমরা যদি মহান আল্লাহকে ভুলে যাই তাহলে সেক্ষেত্রে আমাদের জন্য এর থেকে আর নিন্দনীয় আর কিছুই হতে পারে না। প্রিয় ভাই, কাজে আসুন আমরাও আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে ভালোবেসে নিজের জীবন পরিচালনা করি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা তো এমন ভালোবাসা যে ভালোবাসা কখনো বান্দার থেকে আড়াল হয় না, দূরে সরে যায় না।